নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আবারও চলে এলাম তোমাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো আজ হচ্ছে শুক্রবার। তো শুক্রবার এখন প্রায় 8:30 মতন বাজে। আমরা রোজ দিনই সকালবেলা 8:30টার সময়ই সকালের খাবারটা বসাই। তো এখনও 8:30টাই বাজে। তো আজকে আবার পরিধির ঠাম্মি যাবে একটু ডলদের বাড়িতে, তো সেই কারণে আমি আর কি রান্নাটা বসিয়েছি। তো অন্যদিন তো সকালবেলা বেশিরভাগই রুটি করি, আজকে কিন্তু রুটি করবো না, আজকে ভাত করব। আর মানে গতকাল রাতে একটু বৃষ্টি হয়েছিল, তো ছাদটাও ভিজে আছে, তাই উপরে উনুনে আজকে আর ভাত হয়নি, আজকে ভাত এখানেই বসিয়েছি। আর এদিকে জল ভরছি, তো সেই জন্য জলের আওয়াজটা হচ্ছিলো বলে আমার সাউন্ডটা একদম আসছিল না বলেই এখন আমাকে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে। তো একদিকে ভাত বসিয়েছি, আর একদিকে পরিধির জন্য একটু সুজি বানাবো। তো ও এখনও মানে ঘুম থেকে উঠে গিয়ে আর কি শুয়ে রয়েছে। তো আমি ভাবলাম ততক্ষণ তাড়াতাড়ি করে আগে ওর খাবারটা বানাই, পরেই ওকে বিছানা থেকে ওঠাবো। তো চলো আগে ওর জন্য সুজিটা বানিয়ে নিই। তো সুজিটা বানিয়ে তারপর আমাদের খাবারটা বানাবো। বেশি কিছু বানাবো না, আজকে একটু তেঁতো দিয়ে ডাল করব। আর মানে উচ্ছেটা একটু বেশি ছিল কয়েকটা, তো সেইগুলো কয়েকটা ভেজে নেব, আর কয়েকটা হচ্ছে ডালে দেবো। আর আজকে বানাবো হচ্ছে মটরের ডাল, আর তার সাথে বেগুন ভাজা। বেগুন ভাজাটা না আমি একদম অ্যাভয়েড করতে চাই, বেগুন ভাজাতে এত তেল লাগে, সেই কারণে মানে এত তেল দিয়ে নিজে যখন ভাজি না আমার খেতে ভয় করে, সত্যি এত তেল। আর করে দিকেও খাওয়াতে আমার ভয় করে। তো সেই কারণে ওকে আর কি বেগুন ভাজা খাওয়াবো না, আর আমরাও বেগুন ভাজা খাবো। কিন্তু আজকে বেগুনটা দেখে মনে হচ্ছে না কি ভালো। এই বেগুনটা খাওয়ার সময় কিন্তু মানে অতটাও ভালো ছিল না। বেগুনটা দেখতে ভালো, নরম, সবই ঠিক আছে, কিন্তু খেতে আর কি ওই টেস্টটা নেই, কেমন যেন একটা আলাদা রকম টেস্ট। তো সেই কারণে কিন্তু বেগুন ভাজাটা আর কি আমরা অত ভালো করে খেতে পারিনি। তো ওই পাশে সব ডাল বসিয়েছি, আর এদিকে ভাত টাত বসিয়ে আমি চলে এসেছি ঘরে। এসে এখন বিছানাটা গুছিয়ে নেবো। বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আজকাল আবার 2 দিন ধরে একটু মশারিটা টাঙাচ্ছি, মশা হয়েছে প্রচুর, অল আউট দিয়েও কাজ হচ্ছে না, তো সেই কারণে মশারিটা টাঙাতে হচ্ছে। আর তোমাদেরকে আজকে আরেকটা মেইন যে কথাটা বলবো আমি, তোমরা তো আমার ভিডিও সবসময় দেখো, তো আমি আর কি আমার 2-3টে চ্যানেল আছে, ভিডিও পোস্ট করি সবগুলোতেই প্রায় সব দিন। তো তোমরা অনেকেই হয়তো ভাবো যে মানে সারাক্ষণ হয়তো ভিডিও করে, তাহলে কাজবাজ কেমন করে করে, কখন করে, আমরা তো সময়ই পাই না। তো এই কথাটার একটা উত্তর আজকে আমি দেবো ভেবেছি, মানে দেবো বলতে আমি কি করে করি সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করব। তো মেইন ব্যাপার কি বলো তো, সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি যখনই ঘুম থেকে উঠি না কেন, আমার উঠতে উঠতে একটু দেরি হয়, এমন না যে খুব সকালবেলা উঠে আমি কাজ শুরু করি, তাও না। তো সকালবেলা উঠে আমি আগে আমার এডিটিংয়ের যদি কোনো কাজ থাকে, কারণ রাত্রেবেলা বেশিরভাগ সময়ই আমি ঘুমিয়ে পড়ি, রাত্রেবেলা আমি করতে পারি না। তো যখন যখন সময় পাই অবশ্যই করি। তো সকালবেলা একটু তাড়াতাড়ি ঘুম ভাঙে, রাতে একটু তাড়াতাড়ি ঘুমাই, আর সকালে তাড়াতাড়ি ঘুম ভাঙে। তো সকালবেলা বিছানায় শুয়ে শুয়ে আমি প্রথমে একটু এডিটিংয়ের কাজ করে নিই 1-1.5 ঘন্টা করে, তারপরে আমি বিছানা থেকে উঠে ঘরের কাজ শুরু করি। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে ভালো করে আর কি নিজের মাইন্ড সেট করে নিই যে আজকে আমাকে কী কী কাজ করতে হবে, কী রান্না হবে না হবে, সব কথা ভালো করে শুনে নিই। আর পরিদিকে কী খাওয়াবো না খাওয়াবো সেটাও আমি আমার মনের মধ্যে ভেবে নিই, যে সকালে কী খাওয়াবো, দুপুরে কী খাওয়াবো, রাতে কী খাওয়াবো, সেটাও আমি ভেবে নিই। সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমার যে কাজ কী কী আছে সেগুলো আমি আইডেন্টিফাই করে নিই, যে আমাকে কী কী কাজ করতে হবে। আর তারপর আমি টাইমটা সেট করি যে কোন কাজটা কখন কেমনভাবে করব। সেইভাবে করে কাজটা করি বলে কিন্তু আমার সারাদিনের কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, তারপরেই আমি ভিডিও করি। কেন এগুলো আনলি? হ্যাঁ, কেন এনেছিস? বলেছি না যে একটা শুধু লজেন্স আনতে, তুমি এতগুলো কেন এনেছো? যে এখন এই যে আবার একটা চিপসের প্যাকেট এনেছো, এত কেন এনেছো? ঘরে কতগুলো চিপসের প্যাকেট আছে, একটা নিতে হয় যে কোনো, এতগুলো আনতে নেই, বুঝেছো? কেউ দিতে চাইলেও একটা নেবে, এতগুলো নেবে না, ঠিক আছে? পিসিমণি ভালোবেসে দিয়েছে, একটা নেবে, এতগুলো নিতে নেই, ঠিক আছে? মনে থাকবে তো? বেশি নিতে নেই, একটা নিতে হয়। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডাল ভাজা, পরিধির খাবার বানানো এগুলো হয়ে গেছে। আর খাবারটা তো ঠাম্মি ওকে আজকে খাইয়ে দিয়েছে। তো আজকে নিয়ে এসছে রুই মাছ, তো মাছটা মানে কাটাই আছে, আমি শুধু মাছটা ধোবো, এসে বাসনগুলো ধোবো, তারপর আমি নিজেও খাওয়া দাওয়া করে তারপর আবার একটু এডিটিং করে ভিডিওগুলো পোস্ট করব। তো চলো এই কাজগুলো করি, তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা। তো এখন আমি একটু ডিসকভারিটা চালিয়ে দিয়েছি পরিদিকে, ও বসে বসে দেখছিল, আর আমিও সঙ্গে একটু যোগ দিলাম ওর সাথেও ওখানে বসে বসে একটু খেতে খেতে গল্প করছি আর ডিসকভারিটা দেখছি। দেখো আমি এখানে একটু শুয়ে শুয়ে এডিটিংয়ের কাজ করছিলাম, আর পরিচিত টিভি দেখছিল, ও আমার এখানে চলে এসছে।
আমি ওকে বললাম তুমি লাইট আর টিভিটা বন্ধ করে দিয়ে আসো, ও কিন্তু ঠিক গিয়ে বন্ধ করে দিয়ে আসবে, মানে বেডের সাথে যে সুইচগুলো আছে ওই সুইচগুলো গিয়ে টিপে বন্ধ করে দিয়ে এসছে। করেছে বন্ধ? লাইটও বন্ধ করেছো? হ্যাঁ। টিভিও বন্ধ করেছো? হ্যাঁ। দেখেছো আমার মেয়েটা কেমন বড় হয়ে গেছে। দেখো পুতুল টাকলু, দেখো সবাই। টাকলু পুতুল? হ্যাঁ, এটা তোমার মেয়ে না? টাকলু পুতুল। এখন প্রায় 11:30 মতন বাজে, মানে 50% কাজ কিন্তু আমাদের মানে এই সময়ই হয়ে যায়। আর এখন হচ্ছে আমি আর কি আমার যে কাজগুলো আছে মানে একটু ফোনের কাজ সেটা করে তারপর কিন্তু হচ্ছে এই যে ম্যাডামকে স্নান করাবো, স্নান করে তারপর আমি নিজে ঘর মুছে স্নান করে খাওয়াবো ওকে। এটা হচ্ছে মানে একটা ফিক্সড কাজ। আর পরিধির ঠাম্মি আজকে গেছে ডলদের বাড়িতে, তোমাদের তো বলাই হয়নি। ডলের শরীরটা মানে দিল্লি থেকে আসার পর থেকে ওর শরীরটা খুব একটা ভালো ছিল না, জার্নি টার্নি করে ঘুরে ফিরে এসছে, তারপরে কয়েকটা দিন একটু ভালো ছিল। তো এখন কিন্তু মানে 2-3 দিন যাবত ডলের শরীরটা একদমই ভালো নেই। হ্যাঁ, খুব অসুস্থ, মানে শরীর খারাপ, ওর ঠান্ডা লেগেছে প্রচণ্ড। তো ওই জন্য ওর ঠাম্মি আর কি দেখতে গেছে ডলকে। তো তোমরা সবাই প্রে করো যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বাচ্চারা অসুস্থ হলে সত্যি বাড়িতে মানে সবারই খুব কষ্ট হয়। তো সেই জন্য আর কি বাড়ির সবার বাচ্চা সুস্থ থাকুক এই কামনাই করি। এরকম সবাই। এই দেখো আজকে আবার পরিধিরও দেখছি হঠাৎ করে চোখটা দেখো একটু কেমন হয়েছে, চোখটা একটু কেমন একটু লাল 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 হয়েছে, আর একটু চোখে একটু পিচুটি কাটছে। দেখি আজকের মানে একটু দেখে নিই আজকের দিনটা, দেখি কেমন হয়, তবে সেই অনুযায়ী ওকেও নিয়ে যাবো। হ্যাঁ বলো। বাবা কোথায়? বাবা ডিউটি গেছে মা, এরপর তো কদিন পর থেকে বাবা আর আসতেও পারবে না। আসবে। বাবার ইলেকশনে ডিউটি পড়বে, বাবা ডিউটি চলে যাবে অনেক দূরে, অনেক দিন আসবে না। আসবে না রে বাবা, ডিউটি যাবে যে বাবা, অনেক দিন ডিউটি যাবে। এখন ভোট আসছে না, ভোটের ডিউটিতে যাবে। হ্যাঁ, ভোট আসছে না, ভোটের ডিউটিতে যাবে। ভোটে? হ্যাঁ। ভোট কি আবার? তুমি ওটা বুঝবে না। ভোট কি? ভোট কি? ভোট কি? ভোট ওটা তোমাকে পরে বলবো, এখন তুমি বুঝতে পারবে না বললেও। আর একটু কাজ বাকি আছে, করে নি কাজ। তো আজকে তো দেখলেই পরিধি খুব নেচেছে, আজকে সারা দুপুর ধরে গান চালিয়ে জোর নেচেছে। তো ওর মাঝখানে আমি ওকে আবার খাইয়েও দিয়েছি দুপুরবেলা। আজকে ওকে ডাল দিয়ে আর হচ্ছে মাছ দিয়ে, আজকে ওকে মাছ ভাজা খাইয়েছি। ও কিন্তু মাছ ভাজা খেতে চায় না, তো আজকে তরকারিটা রান্না করতে একটু দেরি হয়ে গেছে বলে আমি মাছ ভাজা দিয়ে ওকে খাইয়ে দিলাম। তো এখন আর কি ওর চোখটা একটু পরিষ্কার করে দিচ্ছি। দেখতে তো পাচ্ছ ওর চোখে না মানে একটু লাল লাল হয়েছে, ওকে ভাবছি কালকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবো। আমার মনে হচ্ছে ও সেই জয় বাংলা হয় না, সেগুলোই হয়েছে। তো সেই কারণে একটা সাদা ন্যাকড়া ভালো করে একদম গরম জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়েছি, ধুয়ে তারপর গরম জল দিয়ে ধুয়ে মুছে তারপর ওর চোখটা একটু পরিষ্কার করে দিচ্ছি। তো এই ন্যাকড়াটা দিয়ে ওর চোখটা বারে বারে পরিষ্কার করে দিচ্ছি আর ন্যাকড়াটা বারে বারে ধুয়ে দিচ্ছি। আর ও তো বারে বারে ওর নোংরা হাতটা চোখে লাগিয়ে দিচ্ছে। তো দেখি কালকে একটু ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আসবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন লাগলো জানিও।